জয় মাতারা, জয় গুরুবাম। আপনারা দেখছেন আমার শিব শক্তি 760 ইউটিউব চ্যানেল। আর আপনাদের সামনে আমি চলে এসেছি আজকের মতন বিমণ্ডল। অনেকজন ফোন করে আমাকে বলছিলেন, গুরুজি শত্রুকে রাস্তার পাগল করে দেওয়ার যদি মহাশক্তিশালী মন্ত্র যদি থাকে তো অবশ্যই দেবেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। আপনার শত্রুকে আপনি রাস্তার পাগল করে দিতে পারেন, বা আপনার শত্রুকে চিরতরের মতন সরিয়ে দিতে পারেন। আপনার যেটা ভালো হবে সেটা আপনারা করবেন। তো আমার ভিডিওতে আবার কাজ আমি দিয়ে দিচ্ছি আপনাদের রিকোয়েস্টের কারণে। তো কিভাবে কি কাজ করবেন, সর্বপ্রথম আপনারা সাপের কাঁটা নিয়ে আসবেন। যে কোনো বিষাক্ত সর্পের কাঁটা নিয়ে আসলেন। নিয়ে এসে আপনার শত্রুর ফটো জোগাড় করতে হবে। সেই শত্রুর ফটোতে শ্মশানের কালিক দিয়ে আপনাকে লিখতে হবে ওম শ্মশান বাসিনী ভৈরবাই নম, ওম শ্মশান বাসিনী ভৈরবাই নম, ওম শ্মশান বাসিনী ভৈরবাই নম। এই মন্ত্রটি আপনি শ্মশানের কালি দিয়ে আপনার শত্রুর ফটোর উপরে লিখতে হবে। লিখে দেওয়ার পরে কি করবেন, এই সর্পের কাঁটা যেটা নিয়ে এসেছেন সেই সর্পের কাঁটাটি আপনি ওই ফটোর মধ্যে আপনি দিয়ে দিলেন। দিয়ে ফটোটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনাকে 51 বার এই মন্ত্রটি ফের আবার পাঠ করতে হবে। দিয়ে 51 বার ফু দেবেন। দিয়ে আপনাকে সোনামুখী ছুঁচ 51টা লাগবে। প্রত্যেকবার এটি করে সোনামুখী ছুঁচ নেবেন। নিয়ে এই মন্ত্রটি আপনাকে একবার করে বলতে হবে ওম ভৈরবাই নম, ওম ভৈরবাই নম। দিয়ে সেই আপনার শত্রুর ফটোতে আপনাকে প্রেকটিকে ঢুকিয়ে দিতে হবে। আবার এদিক থেকে ঢুকাবেন, এবার এদিক থেকে ঢুকাবেন। 51 বার মন্ত্র বলবেন ওম ভৈরবাই নম, ওম ভৈরবাই নম। আর আপনার মনস্কামনা, আপনি কি উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে আপনি কাজটি করতে চাচ্ছেন, সেই উদ্দেশ্যটা সংকল্প নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন সোনামুখী ছুঁচে। আর এদিক থেকে আবার ঢুকাবেন, এদিক থেকে ঢুকাবেন ফটোতে। ঢোকানোর পরে সেই যে কোনো মাটির প্রদীপে আপনি প্রদীপের মধ্যে ওটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে লবণ দিবেন আর সিদ্ধির পাতা দিতে হবে। মানে এখানে ধরেন একটা মাটির কাপটা নিয়ে আসলেন বা প্রদীপ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওখানে আপনাকে রেখে দিতে হবে কাপটাতে শত্রুর ফটোটা। ওম ভৈরবাই যেটা মন্ত্রটা দিয়ে আপনি 51 বার ছুঁচ ফুটিয়েছেন। দিয়ে মাটির পাত্রে প্রদীপে রেখে দিলেন। দিয়ে সরষার ডাল দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি লবণ দেবেন, সিদ্ধির পাতা দেবেন। দিয়ে সাদা কাগজের মধ্যে আপনার শত্রুর নাম লিখবেন, আপনার শত্রুর পিতার নাম বা মাতার নাম যদি জানা থাকে লিখবেন। না জানা থাকতে গেলে শুধু শত্রুর নাম লিখলেই কাজ হবে। লিখে দেওয়ার পরে আপনি কি করবেন, শ্মশানে আপনাকে নিয়ে যেতে হবে। শ্মশানে নিয়ে গিয়ে আপনার শত্রুর নাম করে সেই দ্রব্যগুলোকে ওই মাটির প্রদীপের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। যখন জ্বলে ছাই রাখ হয়ে গেল, তারপরে আপনি কি করবেন, যে মৃত ব্যক্তিকে দাহ করা হয় শ্মশানে, সেখানে গিয়ে আপনাকে ওই প্রদীপ সমেত পুঁতে দিতে হবে মাটিতে। দিয়ে মাটি চাপা দিয়ে আপনি বাড়ি চলে আসবেন, পিছন ঘুরে আর তাকাবেন না। তারপরে দেখবেন এই কিমিয়াটি আপনার শত্রুর উপরে প্রভাব ধীরে ধীরে পড়তে থাকবে, এবং কি আপনার শত্রু চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতে পারে। আপনার শত্রু রাস্তার পাগল হয়ে যেতে পারে। তো আপনারা যে উদ্দেশ্যে ভিডিও চেয়েছেন সেই উদ্দেশ্যে আমি দিলাম। তো আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা সর্বদাই মাতারা গুরুবাম শিব পার্বতী মামনুষার কাছে প্রার্থনা করি। আর আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 5 জনের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। আর যে কোনো বিষয়ের জন্য যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অল্প টাকার সমর্থনের বিনিময়ে আমি কাজ করে থাকি। বশীকরণ, মারণ, উচ্চাটন, সম্মোহন,
বিদ্বেষণ, বিচ্ছেদ, জমি জায়গা নিয়ে বিবাদ, পরিবারে অশান্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমি কাজ করে থাকি। সেই সমস্যার সমাধান পাবেন এ থেকে জেড পর্যন্ত।